গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে মা মনসা পুজো। তো আমার এই ফ্ল্যাটের পাশে আন্টির বাড়িতে আজ 3 বছর হবে পুজো দিতে যাচ্ছি। তো এখন একটু কলা নেই, কালকে অনেক চেষ্টা করেছি, কিনতে পারিনি। যাই হোক, এখন কলাটা কিনতে যাচ্ছি, কিনে এনে একেবারে পুজো দিয়ে আসবো। আর আমার ঘরে আমি এই যে অর্ধেকটা পুজো করে আমি যাচ্ছি, এসে আমার ঘরেও দুধ কলা দিতে হবে আজকে। তো পরে একটা তোমাদের সঙ্গে গল্প শেয়ার করছি, ঠিক আছে? তাহলেও এখন কলা কিনে নিয়ে আসি। তা বন্ধুরা, আমি তো বললাম নারায়ণপুরে যাব একটু ফুল আর কলা নিয়ে আসতে, টুকটাক মিষ্টি বাজার এসব করতে, দুধ ফুদ আনতে। তো আমি এসে গেছিলাম, ফুল নিয়ে গেছিলাম। আর এখানে ফুলের গাছ দেখে আমার তো মাথা খারাপ হয়ে গেছে। আমার দুটো গাছ কেনা ছিল, বাটারফ্লাই গাছ, তো দেখছি পাওয়া যায় নাকি। তা অনেক খুঁজলাম, খুঁজে বলল না দিদি অর্ডার দিতে হবে, কালকে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে কালকে আসবো। তারপর আমার ফুল টুল কেনা হয়ে গেছিলো। আর ওখানে বলে গেলাম দাদা এরকম, এবার দেখাচ্ছে এইটা আমি বললাম না, লজ্জাপতি, বাংলা ভাষায় যেটাকে বলা হয় লজ্জাপতি গাছ আমার ছিল, কিন্তু গাছটা না মরে গেছে, যার জন্য আবার কিনবো আমি। আমার খুব ভালো লাগে লজ্জাপতি গাছ, গাছের পাতায় হাত দিলে পাতাগুলো কত সুন্দর মরে যায়। আর এখান থেকে কিনেছিলাম এক ছড়া কলা, আজকে প্রচণ্ড দাম। নারায়ণপুর গেছিলাম, নারায়ণপুর থেকে সমস্ত বাজার করে নিয়ে এসে এখন দুধ কলা দিচ্ছি, আগে আমার ঘরে দিচ্ছি, তারপরে পুজো বাড়িতে যাবো। তো চলো। তো এই যে মায়ের জন্য ডালা সাজিয়েছি আমার ঘরে। তো এখন আমি বাইরে দেব এটা আমার ওই তুলসী তলায়, ওখানে চাপা ফুল গাছ আছে, চাপা ফুল গাছের গোড়ায় দেবো। সাধারণত মনসা গাছের গোড়ায় দিতে হয়, কিন্তু আমার তো মনসা গাছ নেই, তো আমি ওই মনসা বাড়ি দিয়ে আসছি। আর এটা এখন আমি আমার বাইরে দিয়ে আসবো। চলো। ঢাক বাজছে তো শুনে মানে এত আনন্দ হচ্ছে মনের মধ্যে। আর এসে দেখো মাকে দেখে নিয়েছি, ও মা গো মা, কত সুন্দর সাজিয়েছে, আরও সুন্দর করে সাজাই। কিন্তু কালকে এসেছিল দিদিটা এসে একটা ঘটনা বলল, যার জন্য এত কম সাজানো। এই যে সাজানো দেখছো না, এর ত্রিগুণ সাজায়, এত সুন্দর করে সাজায় মাকে, বলার মতো না। যে দিদির বাড়ি পুজো হচ্ছে ওই দিদির মেয়েই সাজায়, কিন্তু মেয়েটা অসুস্থ, যার জন্য সাজাতে পারেনি। যাই হোক, বয়স্ক আন্টিরা সব সাজিয়েছে। তারপরে আমি বাড়ি চলে এসেছি, এসে রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ আমার ঘরে কিছু রান্না করা নেই। তাই যে সবজি রান্না করছি, আর কি যেন চাল কুমড়ো রান্না করব, তা কেটে বেছে গুছিয়ে নিয়েছি। আমি আবার এদিকে হালকা করে একটু টিফিনও করে নিলাম, চা মুড়ি টুড়ি খেয়ে চা খাই। দেখো সব সবজি কেটে নিয়েছি, পটল দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে ঝোল করব মাছের। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, পুজো টুজো করে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ একটু পরে আবার দাদা চলে আসবে, এসে এবার সরষের তেল দিয়ে দেবো, মাছগুলো আর একটু ভেজে নেবো, আগের দিনের মাছগুলো। তো আজকে তো সংক্রান্তি, মনসা পুজো, ভাদ্র মাস পড়ে যাচ্ছে, তো হ্যাপি পুজো চলে আসছে। মনটা বেশ বাজছে, ঢাক ঢোল বাজছে, তো খুব মানে মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে যে পুজো এসে গেছে, হেভি সুন্দর লাগছে আজ থেকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর মনটাকে মানে সুন্দর রেখো, আর কি আনন্দই রেখো। আচ্ছা, এখন তো পুজোর কেনাকাটা চলছে, কত কি আর কি সবাই তো জানো আর কি। তো হ্যাপি সানডে। ভেবেছিলাম ভয়েস দেব না, বাট এত আওয়াজ হচ্ছে, এত সাউন্ড হচ্ছে, যার জন্য ভয়েস দিতে বাধ্য হলাম। তো আমি আদা জিরে বাটা দিয়ে কষিয়ে একটু কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি। তো সবজিটা এবার জল ঢেলে দেবো। আর এদিকে কেটে নিয়েছিলাম চাল কুমড়োতে, এবছর বেশ কিন্তু গোটা চারেক চাল কুমড়ো খাওয়া হয়ে গেল আমাদের। তো এই সুন্দর করে এখন আমি কি করি, হাতে কাটলে না, একটু বয়স হয়ে গেছে যেহেতু, তো কাটলে ঠিকঠাক সিদ্ধ মানে ভাজতে মেন কথা বহুত টাইম লাগে, তার জন্য আমি গ্রেট করে ভাজি, খুব সুন্দর হয় কিন্তু। আর এদিকে দেখো কষিয়ে জল ঢেলে দিয়েছি। এবার এতে লাস্টে একটু কাঁচা জিরে বাটা দেবো, তাহলে আরও সুন্দর লাগবে, টেস্টি।
তো অলমোস্ট এদিকে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হতে না এখন তো জল দিলাম। তো ভাবছি আর জল দেবো কিনা। অ্যাকচুয়ালি দেখো এখন এই সবজি না এমন একটা হয়ে গেছে, বেশ ফ্রিজে 2-3 দিন রেখে দিলে না আর ভালো হয় না। তার জন্য খুব টাটকা টাটকা সবজি কিন্তু করে ফেলতে হয়। এটা দাদা আর ছেলে খাবে, বুঝেছো। আর এদিকে দেখো আমি এই যে চাল কুমড়োটা এরকম গ্রেট করে নিয়েছি। এরকম করে ভাজতে বেশ সুবিধা হচ্ছে। আগে 2 দিন আমি হাতে কেটেছি, অত ভালো হয়নি, আর 2 দিন আমি এই কেটেছি, তো বেশ ভালো হয়েছে। তো এখন আমি দেখতে যাচ্ছি বৃষ্টি পড়ছে কিনা। দেখো কত কাচাকুচিও করেছি, তো সুন্দর সব শুকিয়েও যাবে এক্ষুনি। ছেলের জামা কাপড় আছে না, সব দাদা কেচে রেখে গেছে, আজকে আমি কাচি না, আজকে সব দাদা কেচে দিয়েছে সুন্দর করে। না বৃষ্টি পড়ছে না, রোদও হয়েছে ভালো। তো গুড ইভিনিং বন্ধুরা, সেই দুপুরে পুজো পাঠ করে রান্না বান্না করে খেয়ে দিয়ে শুয়েছিলাম, আর এই উঠলাম সন্ধ্যাবেলা। তার মধ্যে ভিডিও ফটো আপলোড করলাম। আর ভিডিও করব কি, মাইক বেজেই যাচ্ছে, কথাই তো কিছু শোনা যাচ্ছে না। ভীষণ একটা কষ্টকর ব্যাপার এই ভিডিও করতে গেলে। যাই হোক, তবুও তো করতে হবে। এখন যাচ্ছি ওই বাড়িতে, সে প্রসাদ নিয়ে আসতে বলেছিল, তো ঢাক বেজেই যাচ্ছে। দেখো মাকে বিসর্জন দিয়ে দেবে মনে হয়, না কি কালকে দেবে জানি না। চলো এখন গিয়ে একটু দেখা করে আসি। এখন তো আরতি হচ্ছে, মনে হচ্ছে ঢাক বাজছে, জোরে জোরে ঢাক ঢোল বাজছে, যার জন্য ভয়েস আওয়াজ দিতে হচ্ছি। তো দেখো আরতি হচ্ছে, একের পর এক আরতি হচ্ছে। আমিও ঠিক টাইমে এসছি সন্ধ্যা দিয়ে, এখন এই আরতি সব আমি নিতে পারবো ছোঁয়াগুলো। এটা হচ্ছে কর্পূরের ছিল, কর্পূরের তাপ ছিল বেশ ভালো পুরো। আর মাকে দেখো আরও সুন্দর লাগছে, সারা দিন পুজো হচ্ছে, সারাদিন। তো বন্ধুরা এখন এসছি রান্নাঘরে খাবার গরম করতে, ডিনার করব। তো দাদা বাড়ি এসে গেছে, ছেলেও ঘরে আছে, তাই বলে ভাত গরম বসিয়েছি। তো চলো ডিনার করে নিই। দুপুরে যা রান্না করেছিলাম পটল দিয়ে মাছের ঝোল আর ওই লাউ ছিচকানি। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।